তোমার আমি বিদেশ যাইতে দিব না। বিদেশ যাইতে দিবা না মানে? একটু বোঝার চেষ্টা করো, বিদেশ না গেলে আমরা খামো কি, কি করুম বলো? যাই হোক, তুমি এখন ঘুমাই পড়ো, কাল সকালে আবার জমিতে যাইতে হইব। আমি তো সেলাইয়ের কাজ পারি। শোনো, আমি জামা কাপড় সেলাই করব, তা দিয়ে যা টাকা পয়সা আয় হয়, আর তুমিও ইনকাম করবা, আমরা দুজন মিলে সংসার চালামু। আচ্ছা, সেটা দেখা যাইব, এখন চলো ঘুমাই। তুমি আমারে কও, তুমি যাবা না? আচ্ছা বাবা, দেখা যাবে, বললাম তো। মন খারাপ করো না, ঘুমাই পড়ো, কোন একটা ব্যবস্থা হয়ে যাব। এই শোনো, আমার এই সংসার আর ভালো লাগতেছে না, বাপের বাড়ি চলে যাবো। আমার মনে হয় খুব ভালো লাগতেছে। বাপের বাড়ি একলা কেন, আমারও সাথে লইয়া যাও, আমিও থাকবো না। হ্যাঁ, তোমারে আমি নিয়ে যাই না। আর এই শোনাই, তোমার ছোট ভাইয়ের বউ সংসারে চাবি নেওয়ার জন্য উইঠা পড়া লাগছে। এদিকে তোমার মা কি শুরু করছে জানো? মা আবার নতুন করে কি শুরু করছে? ও জানো না না, তোমাকে যে ভাগের জমি আছে সেটা বন্ধক রেখা তোমার বাইরে বিদেশ পাঠাইবো। মা তো এই ব্যাপারে আমার লোক কোনো কিছু আলাপ করে নাই। দেখছো, কিছুই জানো না তোমরা। অবশ্য মা এটা তার ছোট ছেলের জন্য করতেই পারে। আমারও তো চাকরি পাওয়ার সময় কিছু টাকা দরকার ছিল, মা তো জমিন বন্ধক দিয়ে আমার সেই টাকাটা দিল, সেই টাকা দিয়েই তো চাকরিটা পাইলাম। এখন মা যদি তার ছোট ছেলেরে জমিন বন্ধক দিয়ে বিদেশে পাঠাইতে চায় তাহলে তো করতে দিতেই পারে। সেটা না হয় বুঝলাম, তোমার ভাই যে বিদেশ যাবো, বিদেশ যে টাকা পাঠাবো, সেই টাকাতে তোমাকে জমি ছুটাতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? ঠিকই তো, এটা তো আমার মাথায় আসে নাই। তুমি তো ঠিক কথা বলছো। আমি সবসময় ঠিকই কই, তুমি খালি বুঝো না। আচ্ছা যাও, তোমার কিছু করতে হবে না, কিছু বুঝতে হবে না, যা করার আমি করবো। তুমি এখন যাও, আমার চোখের সামনে থেকে যাও, তোমার আমার দেখতে মন চাইতেছে না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। মাথাটা একটু ঠান্ডা করো। আবার কথা কই বেটা। আমি তোমার কথা সবই বুঝছি, শুধু শুধু উত্তেজনা হয় না তো। তোমার একটা জিনিস বোঝা উচিত, এই যে বড় ভাই যখন চাকরি পায়, তার টাকা লাগে, সে টাকাটা কোত্থেকে আসলো? মা জমি বন্ধক রেখে তারপরে টাকা দিয়েছে। আর এই যে আমার শোরুমে এত মাল উঠাইছি, টাকা কোত্থেকে আসছে? তোর বাপের বাড়ি থেকে। ঢ্যান 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 ঢ্যান, 4 আনা পয়সাও তো দেয়নি কেউ। মা জমি বন্ধক রেখে টাকা দিছে বলে আজকে আমার ব্যবসা দাঁড়াইছে। আর ও এখন ছোট, ও বিদেশ যাইতে চাচ্ছে, তো যাবে না, তার টাকা কেটে দেবে। মা জমি বন্ধক রেখে দিচ্ছে বলে তো যাইতে পারতেছে। ও গেলে কি আমগো ভালো না? ছোট ভাই বিদেশ যে ভালো হইতেছে, এটা খারাপ কি? এই যে তুমি একটু বেশি বুঝো, খালি ছোটরে নিয়ে ভাবলেই হইব? আমগো একটা ভবিষ্যৎ আছে না, আমগো পোলা মাইয়া হইলে কি খাইবো? হ্যাঁ, ওই জমি তো অতটুকুই আছে। এই কথাটা তো তুমি ঠিক কইছো, জমিতে আসলে ফসলের জমি আমগো এতটুকুই আছে। আচ্ছা, মানে এখন কি করবোটা কি? কি আর করবা, ওই ছোট্ট গিলু নিয়ে খালি ব্যবসায়ী করো, ওইটাও তো হয় না ঠিক মতো। যা করার আমি করতেছি। বুঝে শুনে কইরো। চাচা, দলিলের দেখা লাগবো না। শোনো রাজু, তোমার বাপে ছিল একটা মাটির মানুষ, তারে আমি খুব ভালোবাসতাম। তোমার বাপে মারা যাওয়ার পরে তোমার মায়ের তোমাকে 3 ভাইরে অনেক কষ্ট করে মানুষ করছে। তোমাকে 2 ভাই তো আল্লাহর রহমতে ভালোই আছে। এখন তুমি বিদেশ যাইয়া মায়ের দিকে একটু লক্ষ্য রাখবে। কি কোন চাচা, আমার মায়ের জন্য আর আমার পরিবারের জন্যই তো বিদেশ যাইতেছি। শুনছি প্রবাস জীবন নাকি অনেক কষ্ট। আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমার মা কোনোদিন আমার কষ্ট দেয়নি। তারপরও আমার পরিবারের কথা চিন্তা করে বিদেশ যাইতেছি। আমি অবশ্যই আমার মারে দেখবো। এইটাই তোমার থেকে আশা করছিলাম। এই টাকাটা দিয়ে দে। চাচা, অনেক উপকার হইল, আমার জন্য দোয়া করবেন। আরে দোয়া করুম মানে, তুমি বিদেশ যেয়ে টাকা ইনকাম করলে এমনি তো দোয়া করবো। আর বিদেশ যেয়া টাকা ইনকাম কইরা দুলিলটা ফিরত নিয়ে যাবে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ছেলে রে, এটা নিয়ে করে রাখ। টাকা পেয়েছি, কি আনন্দ! এখন আমি এই টাকা দিয়ে বিদেশ যাবো আর টাকা কামাবো, আর সেই টাকা তোমারে পাঠাবো। তখন তো যাই আমারে ভুলেই যাবা।
টাকা এখানে রাখছিলে না? টাকা কই? এখানেই তো ছিল। তুমি নিছো? আর টাকা কই? আমি তো টাকা নেই নাই। এইখানে তো রাখছিলাম। আমি বুঝতে পারছি এই টাকাগুলো কে নিছে, আমি বুঝতে পারছি। আর তো ওগো একদিন নয়তো আমার একদিন। মা, মা, বড় ভাই, মেজো ভাই, কই গেলে? এদিকে আসো। বুঝলাম না, এত চিন্তা ভাবনা করতেছস কেন? হ্যাঁ কি কি সমস্যা কি তোর এত আমি ডরে টাকা রাখছি, টাকা কই? আমি জানি টাকা তোমরা নিছো। তোর টাকা হারাইছে, তুই আমগরে চোর ভাবতাছস? আমরা তোর টাকা চুরি করছি? হ্যাঁ, এই ছোটবেলায় থেকে তোর আমরা লাইলা পাইলা বড় করছি, তুই এই বেয়াদবি শিখছস, বেয়াদবি করতেছস? এই তুই আমার দোকান থেকে যখন ইচ্ছা টাকা নিছিস বাদামের মতো ঘুরছিস, কোনদিন কেউ কিছু কই নাই। আজকে তুই ভাইরে চোর কইতাছস, আমরা দুই ভাই চোর, তার জুতা পিটা করবো একদম। তাহলে টাকা কে নিছে? তোমার বউরা। কি এত বড় কথা? ভাবে চুরি করছে মানে? ওই তোর ঘরে আমি যাই, তোর ঘরে চাবি কই আমি জানি। তোমার বউ তোমার ঘরে থাকে, চাবিও তোমার বউর কাছে থাকে, আর টাকার হিসাব না তুমি আঙ্গো কাছ থেকে, হ্যাঁ? তোমার বউরে জিগাও। জিগা তাই তো, চাবি তো তোমার কাছে ছিল, তাহলে আমার টাকা কই? চাবি তো আমার কাছে ছিল, কিন্তু টাকা কেমনে কি হয়েছে আমি তো জানি না। আমার বাপের কষ্টের জমি আমি বন্ধক রেখে টাকা রাখছি, আর তুই সে টাকা চুরি করছস। কি তুমি আমারে তোমার টাকা চোর বানাইতেছো? আর তুই চুরি করছস। জামাই, আমার মেয়ে এমন কি করছে তুমি তার গায়ে হাত দিলা? কেন মারছি জানেন? আমি বিদেশ যাওয়ার লাইকে টাকা রাখছি ডরে, সে টাকাও চুরি করছে, ওটা চোর। জামাই, এটা তুমি কি বললা? আমার মেয়ে আমার ফোন করে বললো যে তুমি বিদেশ যাবা, তোমার টাকা শর্ট পড়ছে, এই জন্য তো আমি তোমার লেগে 3 লাখ টাকা নিয়ে এসেছি। ওরে বাবা রে বাবা, কি নাটক! চোর তো এরা দুইজনই, হ্যাঁ? তোর বউ টাকা চুরি করে তো শ্বশুরে দিছে, শ্বশুর এখন তোরে দিতেছে। এই যে মাইয়া টাকা নিছে, বাপেরে দিছে, এই টাকা বাপে দেখাই দিছে, এই মাইয়াও চোর, বাপও চোর, দুইজনই চোর। আমার বাপরে তোমার সামনে চোর বানাইতেছে আর তুমি চুপ করে থাকবা? তুই সত্যি চুরি করছস? তোর আজকে আমি এই রাজু, খবরদার তুই আমার ছোট বৌমার গায়ে হাত তুলবি না। তোর কত বড় সাহস, তুই আমার ছোট বৌমার আর বিয়ে সাহেবরে অপমান করস? তোর কি হয়েছে? টাকা হারাইছে? তুই জানতে চাস তোর টাকা কে চুরি করছে? তোর টাকা চুরি করছে এই দুই চুন্নি। মানে আমি এতক্ষণ চুপ করে আসছিলাম, আমি কিচ্ছু কই নাই, কারণ আমি দেখতেছিলাম যে এরা দুইজন স্বীকার করে কিনা, কিন্তু না, এরা তো স্বীকার করলো না, তাই বাধ্য হয়ে আমার কইতে হলো। হায় আল্লাহ, তুমি এই সমস্ত দেখার আগে আমার তুইলা নাম নাই কেন? আমি আর বাঁচতে চাই না। মানে তার মানে তুই টাকা চুরি করছস? ওগো আমি টাকা চুরি করে নাই, আমি টাকা এই বাড়ি নিচে কথা কস। এই মা যা কইতেছে সত্য, তুই টাকা চুরি করছস? টাকা কই? না না, আমি তো টাকা চুরি করি নাই। আমি কি টাকা চুরি করছি? টাকা চুরি করছে বড় ভাবি, বড় ভাবি। বড় ভাবে টাকা চুরি করছে? হ্যাঁ। তুই জানলি কেমনে? তুই জানলি কেমনে? তোরা আজকে মাইরে ফেলাম। আরে থামো তোমরা, থামো। মাইরে ফেলাম। বোন রে, তুই আমার মাফ করে দে বোন, বোন রে আমার মাফ করে দে। আমি ইচ্ছা করে এই কাজ করি নাই বোন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বোন, বোন তুই আমার মাফ করে দাও। বিআইন সাহেব, আপনার বাড়িতে যেদিন প্রথমবার আইছিলাম অনেক রাগ নিয়ে আসছিলাম। আপনার বাড়িতে এসে যখন দেখলাম যৌথ পরিবার, আপনার সব ছেলেরা মিলেমিশে একসাথে থাকে, মনটা ভরে গেছে। ভাবলাম আমার মেয়েটা অনেক সুখে থাকবে, কিন্তু আজকে আপনার বাড়িতে যেই ঘটনা দেখলাম, আমি আমার মেয়েরে আপনার বাড়িতে রাখার সাহস পেতেছি না। মা তুই আয়। বিয়ে সাহেব, বিয়ে সাহেব, সব দোষ আমার, আপনি আপনার মাইয়ারে নিয়ে যান না বিয়ে সাহেব। আমি আমার সন্তানকে মানুষ করতে পারি নাই, তাই তো আজকে আমার এই সমস্ত দেখতে হইলো। আপনি আমারে মাফ করে দেন, আমি আর সহ্য করতে পারতেছি না বিয়ে সাহেব। তুমি কিছু মনে করো না, আমরা বুঝি নাই। বোন রে, লোভে পড়ে আমরা টাকা চুরি করি নাই, তোমার সবার কাছে খারাপ প্রমাণ করার জন্য টাকা চুরি করছিলাম, যাতে আম্মা তোমার দেখতে না পারে। ও যে আম্মা তোমার চাবির গোছাটা দিয়া দিতে চাইছিল,
আমরা তোমার এই শত্রু মনে করছিলাম, এই জন্য আমরা এগুলি করছি। বোন মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে আমরা তিন বোনের মধ্যে থাকো। তুমি আমাকে ছোট বোন, তুমি আমাকে আদরের ছোট বোন। আমি তো তোমাদের বইনি মনে করি সব সময়। বড় বৌমা, মেজো বৌমা, তোমরা অন্যায় করার পরে যে এখন বুঝতে পাইরা অনুশোচনায় ভুগতেছো, সেই জন্য আমি খুব খুশি। তোমরা যে ছোট বৌমার কাছে মাপ চাইছো, তাতে আমার মনটা ভরে গেছে। বড় বৌমা, আসো তুমি একটু কামালের পাশে দাঁড়াও। মেজো বৌমা, তুমি জামালের পাশে যায় দাঁড়াও। আর এই যে আমার ছোট বৌমা, লক্ষ্মী ছোট বৌমা, তুমি রাজুর পাশে এসে দাঁড়াও। নে, এই যে দেখো আমার 3 ছেলের বউ, 3 ছেলেরে নিয়ে সুখে সংসার করবে, এটাই তো আমি চাই না। আমার তো আর কিছু চাওয়ার নাই। তোরা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবি, এর চেয়ে বড় পাওয়া তো আমার জীবনে আর কিছু নাই। আমরা খুব আনন্দে সুখে আমগো এই সংসারটা চালাবো, এই দেখা যেন আমি মরতে পারি, এই দোয়া করি আল্লাহর কাছে।